আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটা ভিডিও করতে। আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে সার্বিয়া নিয়ে আলোচনা করব। এবং আপনি যদি সার্বিয়াতে অলরেডি ফাইল জমা দিয়ে দিয়েছেন এবং অলরেডি যারা ফাইল জমা দিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে। সো সার্বিয়া আসার আগে আমার এই সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখে নেবেন, তাহলে আপনি সার্বিয়া সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, আমি ইমরান আছি ইতালির ছোট্ট একটা গ্রাম থেকে আজকের এই ভিডিওটা মেক করতেছি। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ারও করতে পারেন। তারপর হচ্ছে যে আজকে সার্বিয়া নিয়ে আলোচনা করব যে সার্বিয়াতে আসলে বেতন কত দেয় এবং আসলে সার্বিয়াতে ওয়ার্ক পারমিট কত দিনে আসে, সার্বিয়াতে আপনি কোন কাজের চাহিদাটা বেশি, এবং সার্বিয়াতে আসার পর আপনি সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারবেন কিনা, বর্তমান সময়ে ভিসা রেশিও, তারপর হচ্ছে সার্টিফিকেট লাগে কিনা, এইসব বিষয়ে আজকে আলোচনা করব। সো যারা আছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন। প্রথমে বলি, বাংলাদেশ থেকে যদি আপনি সার্বিয়াতে আসতে চান আসলে আপনার 8 লাখ টাকার মতো খরচ আসবে। আপনার 8 লাখ টাকার মতো একটা বাজেট নিয়ে আপনাকে দাঁড়াতে হবে। আগে একটা সময় ছিল 6 লাখ, 6.5 লাখ, 7 লাখ টাকা দিয়ে আসতে পারছে মানুষ, কিন্তু বর্তমানে মার্কেট রেট অনেক হাই এবং 8 লাখ টাকার মিনিমাম আপনার 8 লাখ টাকা লাগবে। এখন অনেকের আরেকটা প্রশ্ন হচ্ছে যে সার্বিয়া নিয়ে, যে ভাই আমি সার্বিয়াতে ফাইল জমা দিতে চাচ্ছি কিন্তু আসলে ভালো এজেন্সি খুঁজে পাচ্ছি না, আসলে ভালো এজেন্সি কোথায় পাবো? দেখেন, বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভালো এজেন্সি, ভালো লোক খুঁজে পাওয়া। কারণ এত পরিমাণ বাংলাদেশি এজেন্সি আছে, আসলে কে ভালো কে খারাপ খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট। এবং আপনারা টু বি অনেস্ট একেবারেই 100% ট্রু, বাংলাদেশে 99% এজেন্টগুলোই হচ্ছে চুর এবং বাটপার। সো ভালো এজেন্সি কিভাবে পাবেন? একটার একমাত্র উপায় হচ্ছে যে আপনি আশেপাশে খুঁজে দেখুন আপনার আশেপাশের কে কার মাধ্যমে সার্বিয়া গেছে, বা আপনার আশেপাশে আছে না যে অনেক ভাই ব্রাদার্স থাকে, বা আপনার এলাকার বা পার্শ্ববর্তী এলাকার, এগুলো খুঁজ নেন। বা ফেসবুকে যদি কারোর সাথে কানেক্টেড হতে পারেন সার্বিয়ার, ওনার কাছ থেকে তথ্য নেন যে আপনি ভাই কার মাধ্যমে গেছেন। এর চেয়ে সবচেয়ে সহজ মাধ্যম আর কোথাও হতে পারে না, বুঝতে পারছেন? এখন আসেন যে আরেকটা জিনিস হচ্ছে যে ভাইয়া, সার্বিয়াতে আসতে হলে আসলে কতদিন আমার সময় লেগে যাবে? আমি চাচ্ছি খুব আর্লি চলে যাব, এবং দালাল আমাকে বলতেছে যে আমাকে 2-3 মাসের ভিতরে ফ্লাই করাইয়া দিবে। আসলে কি আদৌ কি সম্ভব কিনা, বা বডি কন্ট্রাক্টে আমাকে বলছে 2 মাসে সার্বিয়া পাঠিয়ে দিবে, এগুলো পসিবল কিনা? দেখেন, বডি কন্ট্রাক্টে সার্বিয়া আপনাকে 1 মাস, 1.5 মাস, 2 মাসের ভিতরে পাঠানো পসিবল না। এইগুলো জাস্ট একটা মাত্র আপনার কাছ থেকে ফাইল নেওয়ার একটা পায়তারা। আপনার যদি সার্বিয়া যেতে চান আপনার মিনিমাম 6 থেকে 7 মাস সময় লাগবে, মিনিমাম 6 মান্থের একটা টাইম নিয়ে আপনারা দাঁড়াবেন। যারা অলরেডি সার্বিয়াতে ফাইল জমা করছেন তারাই জানে আসলে কতদিন সময় লাগে এক্স্যাক্টলি। একটা পারমিট আসতে অনেক সময় 2 থেকে 2.5 মাস সময় লেগে যায়। খুব রেয়ার, অর্থাৎ খুবই কম এজেন্সি আছে বা খুবই কম লোক আছে যারা খুব আর্লিভাবে সার্বিয়ার এই যে পারমিট, যেটা আমরা বলতে বুঝি যে পারমিটটা বের করে দেয়। কিন্তু এখানে আরেকটা জিনিস হচ্ছে যে সবাই কিন্তু এইটা পারে না। সো পারমিট আসতেও আপনার 2 মাস 2.5 মাস সময় লেগে যায়। তাহলে আপনি কেমনে পসিবল আপনার 3 মাসে আর 4 মাসে আপনাকে সার্বিয়া পাঠিয়ে দিন? তারপর হচ্ছে অনেকের অনলাইন হতে 2 মাস 1 মাস লেগে যায়, অনেকের অ্যাপ্রুভাল আসতে প্রায় 3 থেকে 4 মাস লেগে যায়। তো কেমনে ভাই? ওরা পারবে না, ওরা হুদাই আপনার কাছে এইগুলো ফেক ইনফরমেশন দিয়ে আপনার কাছ থেকে ফাইল নেয়। এটাই হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশে চলতেছে যেটা। সো আমি আবারও রিকোয়েস্ট করবো যারা নতুন আছেন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমার সামনে হচ্ছে এটা আঙুরের বাগান, আমার পিছনে এই যে বাম দিকে হচ্ছে এটা হচ্ছে আপেলের বাগান, ইতালিয়ান একটা ফেরমো নামক একটা ভিলেজে আমি আছি। তো আরেকটা জিনিস হচ্ছে যে ভাইয়া, সার্বিয়াতে আমি যদি আসতে চাই আসলে ফাইল টাইল জমা করলে আমার আসলে এক্স্যাক্টলি আসলে কতদিন সময় লাগবে? এটা 6 থেকে 7 মাস লাগবে, এটা তো বললামই আমি। এখন আসেন যে সার্বিয়ার জন্য ইন্ডিয়া যেতে হবে কিনা? সার্বিয়ার জন্য আপনার ইন্ডিয়া যাওয়ার কোনোই দরকার পড়তেছে না, আপনার সব প্রসেসিং বাংলাদেশ থেকেই হবে। বর্তমান সময়ে আপনি চাইলে সার্বিয়াতে স্টুডেন্ট ভিসাতেও ট্রাই করতে পারেন, আপনি চাইলে ওয়ার্ক ভিসাতেও ট্রাই করতে পারেন, আপনি চাইলে ভিজিট ভিসাতেও ট্রাই করতে পারেন। সো প্রত্যেকটা দেশেরই প্রত্যেকটা সার্বিয়া ভিসার সময় হইতে আপনার 5 থেকে 6 মাস 7 মাস এরকম লেগে যেতেই পারে, বুঝতে পারছেন? তো এখন আসেন যে ভাই, কাজের সুযোগ সুবিধা বা সার্বিয়াতে কাজের চাহিদা কেমন, বাংলাদেশিদের কাজের কি পরিমাণ কাজ আছে সার্বিয়াতে অনেক কাজের চাহিদা আছে, কৃষি কাজেরও চাহিদা আছে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে সার্বিয়াতে কৃষি কাজ আছে কিনা। সার্বিয়াতে কৃষিকাজও আছে, আপনি চাইলে কৃষিকাজও করতে পারবেন। সার্বিয়াতে কনস্ট্রাকশন কাজের পরিমাণ খুব বেশি, কনস্ট্রাকশন কাজও করতে পারবেন। সার্বিয়াতে
ফ্যাক্টরি কাজ আছে, আপনি চাইলে ফ্যাক্টরিও কাজ করতে পারবেন। সার্বিয়াতে আরও অনেক ধরনের কাজ আছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক আছে, ক্লিনার হিসেবে আপনি যেতে পারবেন, যে কোনো রেস্টুরেন্টে ওয়েটার হিসাবে আপনি কাজ করতে পারবেন, হোটেল বয় হিসাবে আপনি কাজ করতে পারবেন। তারপর কৃষি কাজও আছে, আপনি চাইলে করতে পারবেন। তো ম্যাক্সিমাম বাংলাদেশিরা যে সেক্টরে যায় সেটা হচ্ছে যে কনস্ট্রাকশন সেক্টরে, এবং অনেকে আবার ডেলিভারি বয় হিসেবেও যেতে চান। হ্যাঁ, আপনি যেতে পারবেন, যেটা আমাকে অনেকেই প্রশ্ন করেন, ডেলিভারি বয় হিসেবে যাওয়া যায় কিনা। হ্যাঁ, যেতে পারবেন। এখন আসেন যে ভাই, বর্তমানে আসলে এই যে ভিসা রেশিওটা কেমন সার্বিয়াতে। ভিসা রেশিও আসলে আপনারা ফাইলের তুলনার দিক দিয়ে বিবেচনা করলে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণের ফাইল কিন্তু জমা পড়তেছে সার্বিয়ার জন্য, কিন্তু যে পরিমাণ ফাইল জমা পড়তেছে ওই পরিমাণ ভিসা হচ্ছে না। এখন ভিসা মোটামুটি ঠিক আছে, যাদের এভরিথিং ওকে থাকে তারা কিন্তু ভিসা পেয়ে যায়, এবং টুকটাক অনেকেই ভিসা পাচ্ছেন। তো 2024 সালে অনেকেই সার্বিয়াতে আসছে, আপনারাও আসতে পারবেন। যদি জমা দিতে চান আপনারা জমা দিতে পারবেন। আমাকে যারা প্রশ্ন করছেন যে জমা বর্তমান সময়ে দিলে জমা কেমন হবে বা জমা দেওয়া ঠিক হবে কিনা, আপনারা জমা দিতে পারেন ভাই, এই ক্ষেত্রে কোনো সমস্যা না। আপনার যদি 6-7 মাস হাতে সময় থাকে, ভালো লোক খুঁজে আপনি ফাইল জমা করতে পারেন। ভিসা রেশিও ঠিক আছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ওকে আছে। এখন আসেন যে এটা জিনিসটা হচ্ছে যে ভাই, এই যে সার্বিয়াতে আমরা আসবো, আমরা আসলে কত টাকা আমরা ইনকাম করতে পারবো। ইনকাম কি খুব বেশি করা যাবে? আমাকে দালাল বসে 800 ইউরো স্যালারি দেবে, আসলেই কি সার্বিয়াতে আমি 800 ইউরো স্যালারিটা পাবো কিনা, এটা সম্পর্কে আপনার অভিমত কি বা আপনার মতামত কি? এটা নিয়ে আমাকে অনেক প্রশ্ন করছেন। যে আপনি যদি সার্বিয়াতে আসেন, আপনি 450 ইউরো থেকে শুরু করে 500-550 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন। সর্বোচ্চ যদি খুব ভালো জব, ভালো কোম্পানি হয়ে যায়, তাহলে হয়তো আপনি 600 ইউরো ইনকাম করতে পারবেন। তবে আপনি 450 থেকে শুরু করে 550, এই যে একটা স্যালারি রেঞ্জ আমি আপনাদেরকে বললাম, এই স্যালারি রেঞ্জের ভিতরেই কিন্তু বাংলাদেশিরা স্যালারি পেয়ে থাকে, এই টাকার ভিতরে। এখন 65,000-70,000 টাকার মতো একটা টাকা আপনি ইনকাম করতে পারবেন সার্বিয়াতে গেলে, বুঝতে পারছেন? এখন সার্বিয়াতে আপনাকে কিভাবে পেমেন্ট করবে, আপনাকে দিনারেই পেমেন্ট করবে, ওইটাকে সার্বিয়ান দিনার। আপনারা সবাই জানেন সার্বিয়ার টাকাকে কিন্তু সার্বিয়ান দিনার বলা হয়, সেটাও আপনাদেরকে জানা উচিত। তারপর এসে যে আরেকটা জিনিস আপনাকে জানতে হবে সার্বিয়াতে করতে হলে, যে বর্তমান সময়ে এই যে স্যালারিটা পাবো, এটা আমাকে যে আমার কি ওয়ার্ক পারমিটে এই স্যালারিটা কি লেখা থাকে কিনা। ম্যাক্সিমামই লেখা ওয়ার্ক পারমিটেই কিন্তু আপনার স্যালারি লেখা থাকবে, এবং এটা যেটা লেখা থাকবে আপনি ওই স্যালারিটাই পাবেন। তো 450 থেকে 550 ইউরো একটা স্যালারি রেঞ্জ থাকে সার্বিয়াতে। বেশিরভাগ বাংলাদেশি কনস্ট্রাকশন ওয়ার্ক হোক বা ফ্যাক্টরি ওয়ার্কার হোক, এই কাজগুলোতে এরকমই স্যালারি থাকে। 450 থেকে 550 ইউরো সমপরিমাণে একটা স্যালারি আপনি পাবেন। এখন আসেন যে কোম্পানি কি, কোম্পানি ম্যাক্সিমাম সার্বিয়ান কোম্পানি টাকা এবং খাওয়া দুইটাই ফ্রি দিয়ে দেয়। সো এটা ক্ষেত্রে আপনার মোটামুটি আপনারা যারা আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি বাংলাদেশ থেকে যাওয়ার পর আমি আসলে দেশে কত টাকা পাঠাতে, আপনি দেশে যে কোনো ওয়েতে 45-50 হাজার টাকা আপনি বাংলাদেশে অনায়াসে পাঠাতে পারবেন যদি আপনি সার্বিয়া যান। আরেকটা যে প্রশ্ন যারা আমাকে করেন যে ভাই সার্বিয়াতে যাওয়ার পর টিআরসি কার্ড কোম্পানি করে দিবে কিনা, কোম্পানি আপনাকে টিআরসি কার্ড করে দিবে, এই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না, সব কিছুই কোম্পানি প্রোভাইড করবে। যদি কোম্পানি ভালো হয় আপনাকে টিআরসি কার্ডও করে দিবে। এখন আসেন যে ভাই সার্বিয়া থেকে আমরা সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারবো কিনা বা মুভ করার ওয়ে আছে কিনা। সার্বিয়া থেকে আপনি সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারবেন, কোনো সমস্যা না। আপনারা বৈধ এবং অবৈধ দুইভাবেই মুভ করতে পারবেন। যারা বৈধভাবে মুভ করতে চান তাদের জন্য আমার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ওইটা দেখে নিতে পারবেন, কিভাবে সার্বিয়াতে বাই রোড ছাড়া আপনারা বৈধভাবে ভ্রমণ করতে পারবেন বা বৈধভাবে আপনি ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে আপনি সেন্ট্রাল ইউরোপের ভিতরে ঢুকতে পারবেন। সেটা নিয়ে আমার একটা ব্রিফলি ভিডিও আছে, সো আপনারা চাইলে ওইটা দেখে নিতে পারেন। সো আরেকটা জিনিস হচ্ছে যে আমাকে অনেকে প্রশ্ন করছেন, সেটা হচ্ছে যে সার্বিয়াতে আসার পর যদি আমরা যেতে চাই ভাই বাই রোড অথবা অবৈধ অথবা বৈধভাবে, তাহলে আসলে কত টাকা আমার লাগবে। দেখেন 4,000 ইউরো লাগতে পারে, 3,500 ইউরো লাগতে পারে যদি আপনি অবৈধভাবে যান সার্বিয়া থেকে। আর বৈধভাবে গেলে আপনার এত টাকা লাগবে না, আপনার ওয়ার্ক পারমিট ম্যানেজ করে আপনি যেতে পারবেন বা ভিজিট ভিসাতেও আপনি যেতে পারবেন, এত টাকা লাগবে না। কিন্তু অবৈধভাবে যেতে হলে আপনার টাকার পরিমাণ খুব বেশি লাগবে। তো আশা করি এই যে প্রশ্নগুলা, এইটা নিয়ে আসলে বললাম এই কারণে আপনারা সার্বিয়াতে আসার আগে আপনারা এই জিনিসগুলো জানতে হবে। এবং
এগুলো জানলে আপনার জন্য খুবই উপকার হবে। সো যে বা যারা আমার চ্যানেলে আসেন আজকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো আর করবেনই। আর আমার ফেসবুক পেজও চাইলে আপনারা কানেক্টেড হতে পারেন ইমরান নাজির ব্লগে। সো এই ছিল আজকের এই ভিডিও সার্বিয়া নিয়ে আপনাদেরকে বর্তমান সময়ের যে তথ্যগুলো আপনাদেরকে প্রোভাইড করলাম। আর তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।